শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে, এই সম্ভাবনা বাড়ছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে, এই সম্ভাবনা বাড়ছে এবং অলরেডি কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। দর্শক, একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা বিশ্লেষণ করবো, এটা আমাদের জন্য আশাবাদী। তো বাংলাদেশ সরকার সিরিয়াস হলে দক্ষভাবে কূটনৈতিক প্রক্রিয়া চালাতে পারলে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করা সম্ভব হতে পারে এবং এই সম্ভাবনা বাড়ছে। ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করতে পারলে এবং হাসিনার যদি দ্রুত বিচার হয় বাংলাদেশে ন্যায়সঙ্গতভাবে, ন্যায্যতার ভিত্তিতে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হাসিনার বিচার হলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিচার আগেও সম্ভব, বিচার হলে, রায় হলে তো আরো সম্ভব। আসিফ নজরুল বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, এর মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা সরকারের স্বাগত জানাই হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য। ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে, এখানে অনেক আইনের রেফারেন্স দেওয়া হয়েছে, এক্সপার্টদের ওপিনিয়ন দেওয়া হয়েছে, চমৎকারভাবে দেখানো হয়েছে। এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি, এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে, তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা। ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার, ইন্টারিম গভর্নমেন্ট বিকামস ভেরি সিরিয়াস, ইটস পসিবল। আইন সেটাই বলে। ভারত হাসিনাকে রক্ষা করতে চাইলে এটা খুবই খারাপ কাজ করতে হবে ভারতকে। নিজেদেরকে একেবারেই গণহত্যাকারীর একজন সহযোগী হিসাবে আন্তর্জাতিক সমাজে পরিচয় দিতে হবে ভারতকে, এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নোটিশ দিয়ে বাতিল ঘোষণা করতে হবে। হাসিনাকে রক্ষা করতে চাইলে, যদি বাংলাদেশ সিরিয়াসলি চায়, ভারতকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত হাসিনার জন্য এত বিব্রতকর পরিস্থিতিকে পড়তে চাইবে, এত ঝুঁকি কি নিবে? হাসিনার মাধ্যমে তার কোনো সার্ভিস পাবে না। হাসিনা তো এমনিতেই ন্যাচারাল ডেথে সময় হয়ে গিয়ে। দর্শক, এখন আমি দেখাবো আপনাদেরকে ভারতের যে আইন এবং ভারত বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি, তার বিভিন্ন ধারা বিশ্লেষণ করে যে ভারত বাংলাদেশের কাছে হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। ভারতের হাতে আইনে সেই সুযোগ নেই। বাংলাদেশ সিরিয়াসলি চাইলে ভারত দিতেই হবে। এমনকি ভারতের কোনো নাগরিক যিনি মানবাধিকার কর্মী, হাসিনার বিচার হওয়া উচিত এই মর্মে যদি ভারতের আদালতে রিট করেন যে হাসিনাকে ভারত রাখতে পারবে না, ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মোদী সরকার হাসিনাকে ফেরত দিতে না চাইলেও ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং ভারতের সুপ্রিম কোর্ট যেহেতু ন্যায়সঙ্গত রায় দেয়, এটা আমরা বিশ্বাস করি, সুপ্রিম কোর্ট ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারের আদেশ দিতে পারে। কারণ ভারতেও সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি রয়েছে, জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে, বাধ্য হবে, সুযোগ কিন্তু রয়েছে। কারণ ভারত সরকার তো ভারতের আইন মানতে বাধ্য। ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, বাংলাদেশের সাথে ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটি, তা ছাড়াও 1962 সালের প্রত্যর্পণ আইন রয়েছে, এক্সট্রাডিশন আইন রয়েছে ভারতে। এটা কিন্তু ভারতের আইন, এটা বাংলাদেশের সাথে চুক্তি না। চুক্তি তো আছে, সেটা নিয়ে আলাদাভাবে আসি। 1962 সালে ভারতের যে প্রত্যর্পণ আইনের, সেই আইনের 12(2) ধারা এবং ভারত কিছু আর্টিকেল খুবই প্রাসঙ্গিক। তার আগে বাংলাদেশের সাথে যে 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি, সেই চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তির প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ড মতো শাস্তির অপরাধ করার দায় দোষী সাব্যস্ত হয়েছে। তবে এই অনুচ্ছেদে সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। এর মানে হাসিনার বিরুদ্ধে রায় হতে হবে, অত অপেক্ষা করার দরকার নেই। অভিযোগ গঠন করা হলেই ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য থাকবে। দোষী সাব্যস্ত হলে তো দিতেই হবে, দোষী সাব্যস্ত হওয়ার আগেও ফেরত দিতে হবে। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10(3) ধারায় প্রত্যর্পণে চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাই যথেষ্ট। এর মানে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই ভারতের বা আইন অনুযায়ী ভারত ফেরত দিতে বাধ্য থাকবে। তবে হ্যাঁ, আমরা সেই ধারাগুলোর দিকে আসি যে কোন কোন ক্ষেত্রে ভারত চাইলে অস্বীকার করতে পারে ফেরত দিতে। তো স্বাভাবিকভাবে হাসিনার বিরুদ্ধে মামলা রায় হওয়ার দরকার নেই, গ্রেপ্তারি পরোয়ানাই যথেষ্ট ফেরত চাইতে। এবং তাজুল ইসলাম যেটা বলেছেন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে হাসিনাকে ফেরত চাওয়ার।
দেখেন, এক সময় এই যে হাসিনা নিজের করা আইন নিয়েই নিজে ধরা খাচ্ছে। যেমন হাসিনার ট্রাইব্যুনালে হাসিনার এখন বিচার হবে, সেই ট্রাইব্যুনালে হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে। আবার হাসিনা ভারতের সাথে যেসব চুক্তি সহজ করেছেন, সেই সহজ করার চুক্তিতে নিজেই ধরা পড়তে পারেন। যেমন এক সময় এরকম বিধান ছিল যে ভারতের কাছে কোনো অপরাধীকে যদি বাংলাদেশ ফেরত চায়, তাহলে সে অপরাধের তথ্য প্রমাণ ভারতের কাছে শেয়ার করতে হবে। কিন্তু 2016 সালে এক্সট্রাডিশন ট্রিটির যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে অপরাধের প্রমাণ শেয়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। এর মানে হাসিনা যে অপরাধ করেছে সেই প্রমাণ ভারতের কাছে বাংলাদেশ সরকার শেয়ার করতে বাধ্য নয়। এর মানে প্রমাণ শেয়ার করা ছাড়াই ফেরত আসতে পারে। এবং এই ব্যবস্থাটা কিন্তু হাসিনাই করেছে ভারতের সাথে মিলে। 6 নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন, তাহলে তার প্রত্যাখ্যান করা যেতে পারে। এই সুযোগটা নেয়ার কথা অনেকে বলছেন, আওয়ামী লীগের লোকজন এতে একটু ফুরফুরা মেজাজে আছেন। কিন্তু না, দেখেন 1962 সালের প্রত্যর্পণ আইনের 31(1) ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে। তাহলে শেখ হাসিনা প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত এটা ব্যবহার করতে পারবে না। তাতেও কারণ কি, চুক্তির 6(2) ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধের বাদ দেওয়া হলো আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মানে 6(2) ধারা অনুযায়ী হাসিনার বিরুদ্ধে যে অপরাধ, সেটা তো মানবতা বিরোধী অপরাধ। হাসিনার বিচার হচ্ছে কিন্তু, খেয়াল করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কোনো ডোমেস্টিক হত্যাকাণ্ডে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি? মানবতা বিরোধী অপরাধ। অতএব মানবতা বিরোধী অপরাধ যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, সেই অপরাধে হাসিনার বিচার হচ্ছে। অতএব এই কারণে হাসিনাকে চাইলেও ভারত রাজনৈতিক নেতা বিবেচনায় ফেরত না দিয়ে পারবে না ভারতের আইন অনুযায়ী। এটা ভারত যদি চলচাতুরি করে ভারতের সুপ্রিম কোর্টে কেউ রিট করলে ভারত সরকার বাধ্য হবে। দ্বিতীয়ত, সেই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের দায়ে আদালত বিচার করা হয়, তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ 7। এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ তিনি ভারতের আদালতে বিচারের মুখোমুখি হবেন এমন কোনো অপরাধের অভিযোগ নেই। তৃতীয়ত, চুক্তি অনুচ্ছেদের 8(1) ধারায় বলা হয়েছে, যদি একজন ব্যক্তি প্রত্যর্পণের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারেন যে তাকে হস্তান্তর করা হলে তিনি ন্যায় বিচার পাবেন না, নিপীড়নমূলক হবে, তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে প্রত্যাখ্যান করা থেকে বিরত থাকতে পারে। এটা হাসিনার জন্য সবচাইতে বড় বাঁচার রাস্তা, এই 8(1) ধারা। কিন্তু এটাও 1962 সালের প্রত্যর্পণ আইনের 29 ধারায় এই বিষয়টারও একটু সমাধান পাওয়া যায়, যে শেখ হাসিনা এই ধারাটা ব্যবহার করে সুযোগ পেতে পারেন। কিন্তু এটা তো বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করবে যে না, এখানে জাতিসংঘের সম্পৃক্ততা আছে, আন্তর্জাতিক ভারত বাংলাদেশে এসে দেখুক যে তার প্রতি নিপীড়ন করা হবে না, ন্যায় বিচার করা হবে। বাংলাদেশে যেভাবে তার বিচার হচ্ছে, এতে কোন জায়গায় ন্যায় বিচার হবে না বলে ভারতের কাছে মনে হচ্ছে, ভারতকে এটা বলতে হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ করলে তখন আন্তর্জাতিক কোনো বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা, জাতিসংঘ বা কেউ এসে বিরোধ নিষ্পত্তি করে দেবেন, তখন ভারত এই ফেরত দেবে না, এই কথাটা টিকবে না। অতএব এত কষ্ট ভারত কেন করতে যাইবে হাসিনার জন্য? ফেরত দিতে বাধ্য হবে। এছাড়া ভারত একটা কাজ করতে পারে, যেটা চুক্তির 21(3) ধারা বলা হয়েছে, যে কোনো সময় নোটিশ দিতে পারে ভারত যে এই বাংলাদেশের সাথে যে বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি, এটা মানি না, এটা বাতিল। তাহলে ভারত হাসিনাকে আর ফেরত দিতে বাধ্য না, চুক্তি বাতিল করলো। এখন ভারত এত দায় ঠেকেছে হাসিনার জন্য, এত ঝুঁকি নিবে না, এটা আমার মনে হয় ভারত করবে না। হাসিনা এমনিতে মৃত পথযাত্রী, এমনিতে ন্যাচারাল ডেথের দিকে যাচ্ছেন, সে হাসিনার জন্য ভারত এত ঝুঁকি নিবে বলে কিছুতেই মনে হয় না। দর্শক, এই ভারতের প্রত্যর্পণ আইন 1962 সালের এবং প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশের সাথে 13 সালের অ্যামেন্ডমেন্ট, 16 সালের, এই বিভিন্ন ধারাগুলো বিশ্লেষণ করে আপনাদের দেখিয়েছি যে হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা বাড়ছে। বাংলাদেশ সরকার যদি সিরিয়াসলি কূটনৈতিক তৎপরতা চালায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করে, গণহত্যার অভিযোগই যদি বিচার করে, তাহলে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে।